আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বর্তমানে VFS গ্লোবাল এর মাধ্যমে জাপানের যেই ভিসার অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়। তো সেই ওয়েবসাইটটা বর্তমানে একটু আপডেট করে একটু কঠিন করে ফেলছে। তো অনেকে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে, "ভাই কি করে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়?" তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো সর্বপ্রথম আপনাদেরকে যা করতে হবে, আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে ওখানে গিয়ে সার্চ করবেন জাপানি ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ। তো আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে ১ম একটা ওয়েবসাইট চলে আসছে। আমরা এখন এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই হচ্ছে আমাদের VFS গ্লোবাল এর যে ওয়েবসাইটটা, এটার মধ্যে আমরা প্রবেশ করে নিলাম। তো এরকম আসার পরে আমরা হোম একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। যাওয়ার পরে বুক এন্ড অ্যাপয়েন্টমেন্ট টা একটা ক্লিক করবেন। অ্যাপয়েন্টমেন্ট এ ক্লিক করার পরে আমরা এখানে বুক নাও তে এখন ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদেরকে এরকম একটা অপশন দেখাবে। তো আপনার যাদের অ্যাকাউন্ট আছে তারা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগইন করে নিতে পারবেন। আর যাদের নাই তারা এখানে ক্লিক করবেন I don't have an account, এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনাদের এখানে ইমেইল নাম্বারটা দিয়ে দিবেন, একটা ভ্যালিড ইমেইল। তো আমি আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি এখানে। তো ইমেইল দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের ইচ্ছামতো। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা সেম ভাবে এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখানে টার্ম এন্ড কন্ডিশন গুলো আমরা টিক বক্স দিয়ে দিব। রেজিস্টারে একটা ক্লিক করে দেব। তো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারেন। পরবর্তীতে আপনাদের যদি মনে না থাকে, তো আমি আমারটা সেভ করে নিচ্ছি। আর এখানে হচ্ছে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড। তো এখন আপনাদের জিমেইল এর মধ্যে একটা এরকম একটা ওয়েলকাম মেসেজ চলে আসবে। এখানে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে অ্যাক্টিভ অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে পূর্বের পাসওয়ার্ড দিয়েছিলেন এখানে পাসওয়ার্ড দিয়ে এবং জিমেইল নাম্বার দিয়ে আপনারা এখানে লগইন করে নিবেন বা সাইন ইন করে নিবেন। সাইন ইন করার পরে আপনারা এখানে হচ্ছে আপনাদের একটা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে এখানে। তো যেহেতু বাংলাদেশ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিব, তো আমরা এখানে বাংলাদেশের যেই কোডটা আছে আমরা কোডটা এখানে দিয়ে দেব। তো দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিব। মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পরে আমরা আপডেট একটা ক্লিক করে দেব। এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেটেড। তো এটা করার পরে আমরা ক্লিক হিয়ার টু লগইন এ ক্লিক করে দেব। করার পরে আমরা আবার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগইন করে নেব। তো আমি আমারটা লগইন করে নিচ্ছি। তো আমরা এখানে আবার সাইন ইন এ ক্লিক করে দেব। সাইন ইন এ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন কোনো আবেদন নাই বা অ্যাপ্লিকেশন নাই। তো আমরা এখন স্টার্ট নাও বুকিং এ আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে আমাদের যেই বিএফএস গ্লোবাল এর যতগুলা সেন্টার আছে আমরা এখানে শো হচ্ছে এখানে। তো যেহেতু বাংলাদেশের মধ্যে বর্তমানে ঢাকার মধ্যে আছে, তো ঢাকাটা এখানে শো করছে। তো এটা হচ্ছে ভিসার ক্যাটাগরিটা, একটা হচ্ছে আদার্স এবং একটা হচ্ছে সিং সাইট। তো এটা হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন তারা অবশ্যই আদার্স দিবেন। আর যারা ট্রাভেলিং এর জন্য যাচ্ছেন তারা সিং সাইটটা দিয়ে দিবেন। তো এটা যেহেতু আমাদের স্টুডেন্ট ভিসার জন্য, তো আমরা আদার্স দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম। তো আমরা আদার্স দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্লট গুলো আছে এখানে শো হচ্ছে। তারপর আপনাদেরকে যা করতে হবে কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন আছে, ফর্ম দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা ফিল আপ করতে হবে। তো আমি আমারটা ফিল আপ করে নিচ্ছি। আপনাদের ইনফরমেশন দিয়ে আপনারা এখানে ফিল আপ করে নিবেন। তো এখানে হচ্ছে আমাদের নামটা দিয়ে দিচ্ছি আমাদের। সো এখানে হচ্ছে আমাদের নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমাদের জেন্ডারটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি আমার। তো ডেট অফ বার্থটা দেওয়ার পরে আমাদের এখানে ন্যাশনালিটিটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের বাংলাদেশ আমরা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং নিচে হচ্ছে আমাদের এক্সপায়ারি ডেট।
তো সবগুলো দেওয়ার পর আমরা এখানে সাবমিট একটা ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের কিছু, এখানে হচ্ছে সার্ভিসের জন্য আপনাদেরকে ১৯০০ টাকা দিতে হবে এবং এটা আপনারা ব্যাংক দিয়ে পেমেন্ট করতে হবে। তো দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের যেই শিডিউলের ডেটটা দেখতে পাচ্ছেন যে কত তারিখে আমাদের একটা স্লটটা খালি আছে। এখান থেকে আমরা এটা দেখে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে টাইমিংটা যে আমরা এখানে আমরা কোন সময় যাব। তো আমাদের টাইমিংটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদেরকে রিভিউ দেখার জন্য বলতেছে যে আপনাদের কোনো ইনফরমেশনে কোনো ভুল ত্রুটি আছে কিনা এখানে দেখার জন্য। তো এইগুলো সবগুলো আমরা রিভিউ দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের টার্ম অ্যান্ড কন্ডিশন ২ টা অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনারা টিক মার্ক করে দিবেন। তারপর আমরা ইয়েস বা পে অনলাইন আমরা ক্লিক করে দেব। তো পে অনলাইনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের পেমেন্টের যেই অপশনগুলো আছে এগুলো আপনি এখানে সবগুলো দেখে নিতে পারেন এবং কোন ওয়েতে আপনারা পেমেন্ট করতে পারবেন সব এখানে দেখাচ্ছে। তো এইগুলো আমরা সবগুলো দেখার পরে আমরা জাস্ট একটা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে পেমেন্টের যেই অপশনটা আছে এখানে এটা শো হবে। তো আসলে পেমেন্টের যে অপশনটা সেটা হচ্ছে সিটি ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে এটাকে পেমেন্ট করতে হবে। তো সেইটার জন্য আপনাদের যে এজেন্সি আছে এজেন্সির সাহায্য নিতে পারেন অথবা আপনাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যেই সিটি ব্যাংকের একটা কার্ড আছে এটিএম কার্ড সেটা দিয়ে আপনি এখান থেকে পে করতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনাদের নাম এবং কার্ড নাম্বার এবং কার্ডের যেই এক্সপায়ারি ডেট এবং সিপিআই নং। সিবিআই নং হচ্ছে আপনাদের কার্ডের পিছনে দেখবেন ৩ টা সংখ্যা আছে। ওই ৩ টা সংখ্যা দিয়ে এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের পেমেন্টটা ওরা নিজেরাই কেটে নেবে আপনাদের ব্যাংক থেকে। পেমেন্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে হচ্ছে আপনাদের কত টাকা পেমেন্ট করছেন বা কত টাকা ফ্রি সবগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তো দেওয়ার পরে আমরা জাস্ট হোমে একটা ক্লিক করে দেব। হোমে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে আপনারা ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টে দেখতে পারবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যাপয়েন্ট ডিটেইলস এখানে ক্লিক করবেন। করার পর প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে একটা ক্লিক করে দেবেন। করার পরে এটা পেজ আপনাদেরকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো তো এটা হচ্ছে আপনাদের যেই আমরা যেটার অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটা এটা হচ্ছে সেটা। আমরা যদি এটাকে ওপেন করি একটু। তো এই হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে লেটারটা আছে এটা আপনি নিয়ে যাবেন আপনাদের সাথে করে। আর যে বিস্তারিত যে পেপারস গুলা লাগবে সেটা আপনারা হচ্ছে গিয়ে হোমে যাওয়ার পরে আপনাদের আ পে ফর ফিটা এখানে আপনারা যদি ক্লিক করেন, করার পরে ভিসা অ্যাপ্লিকেশন ফি এখানে দেখতে পারবেন। তো এখানে যাওয়ার পরে আপনাদের এখানে ভিসার যে টাইপটা আছে এটা সিলেক্ট করবেন এখানে। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এরকম একটা অপশন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে একটা পিডিএফ ফাইল শো করবে। তো এখানে আপনাদের কোন পেপারস গুলো প্রয়োজন হবে সবগুলো এখানে ডিটেইলসে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে যে পেপারগুলো আছে এগুলো নিয়ে যাবেন এবং সিরিয়াল মেইনটেইন করে আপনারা পেপারগুলো সাজাবেন। তো এই সবগুলো পেপার আপনারা তৈরি করে যেই ডেটে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ওই ডেটে আপনারা জাপানি এম্বাসিতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার পেপারগুলো দেখে যদি ওরা স্যাটিসফাই হয় আপনাদেরকে অবশ্যই ভিসার ডেট দিয়ে দিবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।